الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل الله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد ومن الناس من يشفي نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الحمد لله যাবতীয় তারিফ প্রশংসা গুণগান মহিয়ান গরিয়ান কৃপানিধান দয়ার সাগর বিশ্বজাহানের মহান প্রতিপালক সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি মহাজগতের সকল কিছুর ধারক বাহক পরিচালক, তারই ইচ্ছা জগতে বাস্তবায়ন হয়, তার ইচ্ছার বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে কোনো কিছু করতে পারে না। যার অপার অসীম দয়া ও মেহেরবানিতে মানব জাতি সহ বিশ্বের প্রতিটি সৃষ্টি এখনো পৃথিবীতে অস্তিত্বশীল বর্তমান রয়েছে। যতটুকু পরিমাণ জুলুম, নির্যাতন, অন্যায়, অনাচার আমরা করে থাকি, তার যদি বদলা, প্রতিশোধ এবং বিচার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন করে দিতেন, তাহলে সাথে সাথেই সকলে ধ্বংস হয়ে যেত। এই পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে থাকার কোনো সুযোগ পেত না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা করার জন্য, ফিরে আসার জন্য, গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য, নিজের আখিরকে সুন্দর করার জন্য আমাদেরকে যে দুর্লভ সুযোগ দান করেছেন, রব্বুল আলামিনের বারগাহে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম সালাত পেশ করেছি সেই মহানবীর প্রতি, যিনি রাহমাতুল লিল আলামিন হিসাবে এই ধুলির ধুলিতে আগমন করে জগতের যাবতীয় অনাচার, অত্যাচার এবং দুর্বিনীতের নৃশংস সমস্ত পরাকাষ্ঠা তিনি বন্ধ করে দিয়ে পৃথিবীতে শান্তি, নিরাপত্তা এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার যাবতীয় পথ পদ্ধতি নির্দেশনার সাথে সাথে কর্মে বাস্তবায়ন করে তিনি দেখিয়ে গিয়ে কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য উসওয়ায়ে হাসানা তথা উত্তম আদর্শ, মানব জাতির জন্য উত্তম আদর্শ হিসাবে নিজেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিষ্ঠিত করে গেলেন, পরিচিত করে গেলেন। সেই নবীর প্রতি দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমবেত মা ও ভগ্নীগণ, কালামুল্লাহ কুরআন মাজিদ ফুরকান হামিদ সূরা আল বাকারা থেকে আমি কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজুল মুস্তাআন আলোচ্য আয়াতগুলোকে সামনে রেখে উদ্ভূত পরিস্থিতির আলোকে আপনাদের সম্মুখে আজকের খুতবা প্রদানের জন্য ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুসলিম সমাজে কোরআন হাদিসের আলোকে যে সমস্ত বিষয় আলোচনা করে থাকি এবং আমাদের কাছে অতি পরিচিত কিছু পরিভাষা সম্মুখে আসে, সেগুলি সম্পর্কে আমাদের চিন্তা চেতনা অনেক ক্ষেত্রে দেখা যায় সীমাবদ্ধতায় পর্যবেসিত হয়, অর্থাৎ বিষয়গুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে আমরা ব্যর্থ হই। তার মধ্যে কিছু পরিভাষা আমাদের কাছে মনে হয় যে এগুলো অমুসলিমদের জন্য ব্যবহার হয়েছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবার কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে এগুলো হয়তো যারা ক্ষমতাশীল, শক্তিশালী, আইন কোর্ট যাদের হাতে রয়েছে তাদের জন্য এই পরিভাষাগুলো ব্যবহার। কিন্তু আসলে কিছু কিছু পরিভাষা এমন রয়েছে যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকলের জন্য ব্যবহার করছেন। এই ক্ষেত্রে মুসলমানদের জন্যও সেই পরিভাষা ব্যবহার হয়, অমুসলিমদের জন্য ব্যবহার হয়, ক্ষমতাসীনদের জন্য ব্যবহার হয়, ক্ষমতাহীনদের জন্য ব্যবহার হয়। যেমন যুলম এবং জালিম, এই পরিভাষা বা এই শব্দ, জালিম বা অত্যাচারী, যুলম বা অত্যাচার, যেটা আমরা অত্যাচার, নির্যাতন এই সমস্ত বাংলা শব্দ দিয়ে প্রকাশ করে থাকি, আমাদের কাছে মনে হয় যে এই জুলুম বা অত্যাচার তো তারাই করতে পারে যাদের ক্ষমতা আছে, বল আছে, শক্তি আছে, আইন আছে। এই সমস্ত ক্ষমতাসীন এবং শক্তিশালী ব্যক্তিরাই কেবল জুলুম করতে পারে, জালেম কেবল তারাই হতে পারে। আমরা যারা নিরীহ মানুষ, আমরা যারা খেটে খাওয়া লোক, আমরা যারা দরিদ্র, হৃষ্টপুষ্ট, আমরা এই সমস্ত লোকেরা কোনদিন জালেম হতে পারে না। অথবা কারো কারো মনে হতে পারে জালেম শব্দটি মনে হয় অমুসলিমদের জন্য ব্যবহার হয়, কিন্তু এই জালেম এই শব্দটি বা যুলম এই শব্দটি এটা ধর্মীয় বিশ্বাসগত বিষয়ের সাথে যুক্ত না, মূলত এটি হচ্ছে মানুষের কর্মগত, আমলগত বিষয়ের সাথে যুক্ত। মানুষ যেমন কাজ করে, বিভিন্ন কাজ করে, কাজের একটা প্রতিফল, একটা আউটপুট সে লাভ করে থাকে। তাই তার কাজের মধ্যে এই কাজ যেটা জুলম, জালিম হওয়া, অন্যায় করা, অত্যাচার করা, এটা মানুষের বিশ্বাসের সাথে যুক্ত না হয়ে মৌলিকভাবে এটা মানুষের আমলের সাথে যুক্ত। তাই এই আমল, এই কাজ যেমন মুসলমান করতে পারে, অমুসলিম করতে পারে। যেরকম ধরনের অন্যান্য অপরাধ, যেমন মনে করেন চুরি, ডাকাতি, খুন, রাহাজানি ইত্যাদি, এই সমস্ত যেভাবে করতে পারে ওইরকম জুলম কাজটাও সবাই করতে পারে। এই জন্য ক্ষমতার প্রয়োজন হয় না, এই জন্য অনেক অর্থ, বিত্ত, বৈভবের প্রয়োজন হয় না, এই জন্য সমাজের নেতা নেত্রী হওয়ার প্রয়োজন হয় না। এটা বাড়ির মধ্যে হতে পারে, এটা এমনকি নিজের মধ্যে হতে পারে, নিজেই নিজের উপরে জুলম করতে পারে, অন্যায় করতে পারে। আমরা বাংলা ভাষা শব্দটাকে অত্যাচার হিসাবে আমরা ব্যবহার করি। এটা যদি আমরা অনাচার শব্দে প্রকাশ করি তাহলে জিনিসটি আরো বেশি পরিষ্কার হয়। সেটা হচ্ছে আসলে যে কাজ যেভাবে করার নিয়ম, যে কাজ যেভাবে সম্পাদন করার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তা না করে নিজের ইচ্ছা মতো, নিজের খুশি মতো, নিজের চাহিদা মতো সম্পাদন করা, এটা হচ্ছে অনাচার বা জুলম। এটা নিজের উপরে হতে পারে। তাই দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম তিনি নবী, রাসূল
এবং পৃথিবীর প্রথম মানুষ, এবং তিনি পৃথিবীর প্রথম ভুলকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করলেন যে আদম এবং হাওয়া, তোমরা এই জান্নাতের মধ্যে খাও দাও, বেড়াও ঘুরো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই যে গাছটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই গাছটার কাছে তোমরা যেও না। ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা জালেম হয়ে যাবে, তোমরা অনাচারকারী হয়ে যাবে। কিন্তু ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি, শয়তান তাদেরকে পদস্খলিত করে দিল। তারা ওই গাছের স্বাদ ভোগ করলেন। ভোগ করার ফলে যে জান্নাতে আল্লাহ তাদেরকে অবাধে চলাচলে ঘোরাফেরার সুযোগ দিয়েছিলেন, সেই জান্নাত থেকে তারা বহিষ্কৃত হল। এবার তারা বুঝতে পারলো যে আসলে কাজটা অন্যায় হয়ে গেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে করতে বলেছিলেন সেভাবে করা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রোশন হলে তারা পড়ে গেছেন, আল্লাহ তাদের উপরে বিরাগ ভাজন হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ পাকের নিকটে তারা তাওবা করলেন। আল্লাহ পাক তাদের তাওবা কবুল করলেন, এবং এই তাওবা কবুল হওয়ার জন্য তিনি তাদেরকে একটা দোয়া কালামে মাজিদে শিক্ষা দান করলেন। সেই দোয়াটি বলে বলে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে মুক্তি পেলেন। ফাতালাক্কা আদম রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালাম তার রবের নিকট থেকে কিছু কথা শিখে নিলেন, আর সেটাতে তিনি তওবা করলেন। আল্লাহ তার দিকে ফিরে আসলেন, তার প্রতি রহম করলেন, করুণা বর্ষণ করলেন, তাকে মাফ করে দিলেন। কথাগুলো কি ছিল? কথাগুলোর শব্দটাই ছিল এই জুলুম বিষয়ক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের প্রতিপালক, আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি। আমরা অন্যের উপরে না, নিজেরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, আর এই অবস্থায় যদি আপনি আমাদেরকে মাফ না করে দেন, আর ক্ষমা না করে দেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে সন্দেহ নেই যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নিঃসন্দেহে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তারা কিন্তু কাউরে বাড়িঘর ভেঙে দেননি, কারোর প্রতি কোন রকম অন্যায় অত্যাচার করেননি, কিন্তু তারা যে আল্লাহর আদেশ নির্দেশ যে আচার করার জন্য আল্লাহ তাদেরকে বিধি দিয়েছিলেন, সেই বিধি তারা লঙ্ঘন করেছে। তাই এটা হচ্ছে জুলুম। তাই জুলুম এমন বিষয় নয় যে জুলুম করার জন্য ক্ষমতা থাকতে হয়, মেলা টাকা পয়সা থাকতে হয়, সময় প্রযুক্তি থাকতে হয়, ইত্যাদি ইত্যাদি হলে তারপরে জুলুম করা যায়, তা নয়। অথবা এমনও নয় যে মুসলিম হলে আর সে জুলুম করে না, মুমিন হলে আর সে জুলুম করে না। জুলুম করে কেবল কাফের, কেবল মুশরিক। সুতরাং জুলুমের যদি আমরা বাংলা আর একটু পরিষ্কার অর্থ করতে চাই, তাহলে অনাচার বা পদ্ধতিগতভাবে অন্যায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেননি, অনুমতি দেননি, সেই ধরনের যাবতীয় কার্যক্রম, সেটা জুলুম, সেটা অন্যায়। মানুষ আমরা, দুর্বল আমরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন অত্যন্ত দুর্বল করে, অত্যন্ত অসহায় দুর্বল করে আমাদেরকে তৈরি করেছেন। সুতরাং আমাদের দ্বারা প্রতিনিয়ত নিজের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে অথবা বিশ্বের উপরে আমরা জুলুম করে থাকি। জুলুম আমরা কখনো জ্ঞাতসারে করি, কখনো অজ্ঞাতসারে করি, কখনো জিজ্ঞাসা বসে করি, কখনো অবলীলায় হেসে খুশিতে করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছেন। তিনি বান্দার প্রতি একটা সুতা পরিমাণ জুলুম করেন না, বিন্দু পরিমাণ জুলুম করেন না। জুলুমকে
তিনি বরদাস্ত করেন না, জুলুমকে তিনি পছন্দ করেন না। আগেই বুঝতে পেরেছেন জুলম হচ্ছে সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের পদ্ধতিগত দিক, নিয়মগত দিককে পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করা, এ হচ্ছে জুলম। সুতরাং এই জুলম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য পছন্দ করেন নাই, মহাজগতের কারো জন্যই তিনি এটা পছন্দ করেননি, প্রাণী জগতের কারো জন্য তিনি পছন্দ করেননি। গরু, শূকর, কুকুর, বিড়াল কারো জন্য তিনি পছন্দ করেননি। আপনারা কি জানেন শূকর, কুকুর, বিড়ালের বিচার হবে? কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে। গরু, ছাগলদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, তাদের বিচার হবে। কেন বিচার হবে? তারাও জুলুম করেছে। হয়তো দেখা গেছে একটা ষাঁড়, তার শিংটা অত্যন্ত সানানো, অত্যন্ত তীক্ষ্ণ ধারালো, তার গায়ে অনেক বল রয়ে গেছে। সেই বলশালী ষাঁড় তার সেই চুখা শিং দিয়ে গুঁতো মেরে হয়তো অন্যায় ভাবে আর একটা গরুকে সে আঘাত করেছে, অন্যায় ভাবে তাকে ক্ষত বিক্ষত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজকে তিনি পছন্দ করেন না। এটা গরুর জন্য পছন্দ করেন নাই, এটা শূকর, কুকুরের জন্য পছন্দ করেন নাই। তাদের মাথায় এতটুকু বুদ্ধি আছে যে আমি যদি গুঁতো দেই তাহলে ভীষণ ব্যথা পাবে, ও রক্তাক্ত হবে, ও আহত হবে। অথচ সে জানে যে আমি আহত হলে আমার কেমন লাগবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর বিচার করবেন, যেটার শিং ভূতা ছিল। কিয়ামতের ময়দানে ওর শিংকে শানিত করে দেওয়া হবে এবং প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আদেশ করবেন, যাও, যার শিং শানিত অবস্থায় দুনিয়াতে দিয়েছিলাম, তোমার প্রতি জুলুম করেছে, আজকে জুলুমের প্রতিশোধ গ্রহণ করো। এখন ওই শিং ভুতা গরুর শিং চুকা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তার প্রতিশোধ গ্রহণ করা হবে। একটা গরুকেও ছাড় দেওয়া হবে না। আর আপনারা মনে করছেন আপনারা পার পেয়ে যাবেন? এত বিবেক, এত বুদ্ধি, এত চেতনা, এত শক্তি, এত সামর্থ্য, এত কিছু দেওয়ার পরেও যখন অন্যায় করেন, অনাচার করেন, আল্লাহ দেওয়া পদ্ধতি পরিবর্তন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছাড় দিবেন।